গাজীপুর থেকে আসছি, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা রাজশাহী দলের সাপোর্টার। তো টিকিট নিয়ে তো একটা ঝামেলা হলো, শিডিউল চেঞ্জ হলো, তারপর আলহামদুলিল্লাহ আমরা খেলা দেখছি, রাজশাহী জিতছে, আমরা খুব খুশি। টার্গেট হচ্ছে নেক্সট বিপিএল। আর আমার কথা সুজন দাদার উদ্দেশ্যে একটা কথা, আপনাকে আর আমরা কোচ হিসাবে চাই না। রাজশাহী এবারে কি প্রথম মাঠে আসছিলা? জি কেমন লাগছে আসলে? ভালো। ফার্স্ট টাইম আমি ফ্যামিলির সাথে আসছি, এর আগে অনেক খেলা দেখছি, কিন্তু এই ফ্যামিলির সাথে এই প্রথম, সেই খুব ভালো লাগছে। এই বিপিএলও প্রথম দেখলাম, এর আগে জাতীয় দলের খেলাগুলো দেখছি, ওইরকমটা মনে হয় নাই, কারণ অনেক রাজশাহীর উপরে আমার আস্থা আছে। শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত দেখার পর্যন্ত বলা যায় না যে রাজশাহী কি করবে বা রাজশাহী হারবে কিনা। আজকে যদি না জিততো তাহলে আমার খুব খারাপ লাগতো। আমি ওই জন্য খুব খুশি, এই খেলাটা দেখার জন্য আজকে ঢাকায় এসেছি। হ্যাঁ, ওর ইনভাইটে এসেছি। আমরা তো আশা করি হবে কি হবে না আল্লাহ জানে, তবে আমরা সবসময় আশা করছি। প্রিয় ক্রিকেটার বলতে আগে আমরা যখন দেখেছি তখন ইমরান খান ছিল, বাংলাদেশের তামিম, এরা সবাই ছিল, আকরাম খান ছিল আগে। ইটস ওয়ে টু মাচ এক্সাইটিং কজ লাইক এত ভালোভাবে খেলা গেছে, ওরা যে এত টক্করে খেললো, আমি লাইক অনেক স্কেয়ারও ছিলাম প্লাস এক্সাইটিং কজ ওরা যেভাবে উইন হলো, আমি তো একেবারে খুশি। মামা বেটা এমন ঘিরে নিয়েছি, সবাইকে একবার দেখে নিয়েছি মামা বেটা। ক্যাপ্টেন্সি শান্তর ভালো। আচ্ছা, আপনারা কি সবাইকে কালাই রুটি খাওয়াচ্ছেন নাকি? কালার রুটি তো ঢাকা আসার পরে চোখে দেখে নাই, রাজশাহীতে চোখে দেখা যায়, তাছাড়া দেখা যায় না। Hi, because I am support Rajshahi and I like Mushfiqur Rahim and রাজশাহী জিতছে, এর জন্য আমি অনেক খুশি। and আমার হ্যাঁ হ্যাঁ না আমার ইচ্ছা ছিল রংপুরের অ্যান্ড চিড়িয়াখানা খেলা দেখার, কিন্তু আমি মানে পারি নাই, কারণ আমি টিকিট কাটছিলাম কালকের খেলা দেখার জন্য, কিন্তু মানে আজকে যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা মানে কালকে হয়ে গেছে, এর জন্য মানে আমি দুঃখিত। বাট এটা বিসিবির ভুলের জন্য আমরা একটা সমস্যা হইলো। কথা বলতেছিলাম আমার ভাইয়ের সাথে আমি যেখানে জব করে আগামী শুক্রবার ফাইনালে, শুক্রবার আমার ছুটি ছিল, শুক্রবারে ছুটি নাই, শুক্রবার আমার যা হবে আমি ফাইনাল দেখব, এবং আমি 100% বিশ্বাস করি রাজশাহী ফাইনাল খেলবে এবং রাজশাহী যে পারফরমেন্স, এর ধারাবাহিকতা এবং সকলের যে নিয়ন্ত্রিত বোলিং এবং স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং এবং দায়িত্বশীলতার সাথে ফিল্ডিং, এটা এক কথায় অসাধারণ। এবং সবথেকে বেশি ধন্যবাদ দিতে হয় নাবিল গ্রুপ এবং হান্নান সরকার ইজ একদম মাস্টার মাইন্ড, ওয়ার্ল্ড ক্লাস মাস্টার মাইন্ড। আমি চাই সে আমাদের সাথে, যেহেতু 5 বছরের জন্য নাবিল গ্রুপ টিম নিছে, 5 বছরে আমাদের সাথে থাকুক, এবং নাবিল গ্রুপ যে সুন্দরভাবে টিমটা পরিচালনা করতেছে এই সুন্দরতা বজায় রাখুক। আমরা রাজশাহীর বাসে গত বছর আমরা মানুষের সামনে বলতে পারি নাই যে আমরা রাজশাহীর দর্শক হয়ে আসছি। আমি গত বছরও আসছি, কিন্তু কোনোদিন মাথায় বেড লাগানোর সাহস পাই নাই, কারণ কথায় অপমানিত। কিন্তু এই বছর আমরা গর্ব করে চলতে পারি, আমরা বুক ফুলে বলতে পারি যে আসো, তোমাদের সাথে ময়দানে দেখা হবে। আমরা কোনো এক্সপেক্ট করি নাই যে রাজশাহী জিতবে, বাট দ্যাটস ওয়াই পরে রাজশাহী জিতছে, আমরা খুব উপভোগ করছি। টিকিটের টাকা উঠে গেছে। ভালোই লাগছিল, লাস্টের দিকে আসা মানে আরেকটু যদি ভালো করতে পারতো তাহলে হয়তো জিততে পারতাম। বলটা একটু ভালো করতো, আরেকটু আগাইতে পারতাম। মিরাজ যদি ওয়ানডে না নামতো তাহলে হয়তো লাস্টে মইনালির আউটটা দেখলেন মানুষজন বুয়া বুয়া স্লোগান দিয়ে চিৎকার করতেছিল। সো এটাই মানুষের মানে আবেগ নিয়ে যারা খেলে, অনেকের সময় ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তো তার জন্য এটা খারাপ হয়েছে, এটাই আর